আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে ছকগুলোর সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই গল্পটি থেকে যে প্রশ্নটি রয়েছে, কি করলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না, এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো, দাম কম হলে জিনিস ভালো হবে এ কথা সত্য নয়। শফিক যদি যাচাই বাছাই করে মাঝারি দামের ব্যাট কিনত তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতো না। এরপর দৃশ্যপট 4-এর ঘটনাটি থেকে যে প্রশ্নটি রয়েছে, আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন? আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কারণ যাচাই বাছাই বিচার বিবেচনা না করে কারো কথায় প্ররোচিত হয়ে কোনো জিনিস কেনা ঠিক নয়। এছাড়া অন্য মানুষের কথা চিন্তা না করে শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবলেও হয় না। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।